5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রায়ই গণমাধ্যম এবং সাংবাদিকরা আলোচনায় আসছে, সংবাদের শিরোনাম হচ্ছে। সর্বশেষ যে খবরটি এসছে তাতে 12 সাংবাদিকের ব্যাংক হিসাব তলব। এর আগেও অনেক সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। 167 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। সাম্প্রতিক সময় সচিবালয়ে ঢোকার পুরো অ্যাক্রিডিটেশন কার্ডই বাতিল করা হয়েছে এবং বলা হচ্ছে পেশাদার সাংবাদিকদেরকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে। গণমাধ্যম পরিচালনার ব্যাপারে একটি অধ্যাদেশের কথাও বলা হচ্ছে। মোট কথা নানাভাবে গণমাধ্যম এবং সাংবাদিকরা আলোচনায় আসছে। বেশ কিছুদিন সাংবাদিকদের গ্রেপ্তার বা ব্যাংক হিসাব তলব এগুলো খবরাখবর ছিল না, হয়তো মাঝখানে 1 মাস 2 মাস বিরতি ছিল। একেবারে অতি সম্প্রতি যে সর্বশেষ যে খবরটি তাতে 12 সাংবাদিকের ব্যাংক হিসাব তলবের খবরটি সামনে আসলো। এখানে বলা হচ্ছে 12 সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। সোমবার BFIUর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। হিসাব তলব করা সাংবাদিকরা হলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ, বাসসের সাবেক প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, উপপ্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা ইসলাম, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবায়দুল কবির মোল্লা, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, ফ্রিল্যান্স সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। BFIUর নির্দেশনায় বলা হয়েছে হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে 2 কার্যদিবসের মধ্যে BFIUতে পাঠানোর জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপরে সন্দেহভাজন আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের ব্যাংক হিসাব তলব করা হচ্ছে। সেই প্রেক্ষিতে এই সর্বশেষ 12 জনের ব্যাংক হিসাব তলব করা হলো। তলব ও জব্দ করা হিসাবগুলোতে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন কিংবা অর্থ পাচার বা অনিয়মের কোনো প্রমাণ মিলে এসব হিসাবের তথ্য দুর্নীতি দমন কমিশন বা আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্ত করতে দিয়ে থাকে BFIU। এর আগে দর্শক মুন্নিশার হাজবেন্ড, তার ব্যাংক হিসাবে 134 কোটি টাকা লেনদেনের কথা বলা হয়েছে। তার মধ্যে ওয়ান ব্যাংক থেকে 50 কোটি টাকা নবায়নের কথা বলা হয়েছে বারবার। তার নমিনি ছিলেন মুন্নিশা। অন্যদিকে শাকিল আহমেদ এবং ফারজানা রূপা, তাদের ব্যাংক হিসেবেও 15 কোটি টাকা হিসাব পাওয়া গেছে। সবকিছু মিলিয়ে সাংবাদিকদের এবারের যেই ধরপাকড়, তারপরে তাদের তথ্য হিসাব করা, জব্দ করা, গ্রেপ্তার, এসবের মধ্যে সাংবাদিকদের নাম আসছে। বিশেষ করে যারা বিগত সরকারের সময় সেই সরকারের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত বা পরিচিত, তাদের নামগুলো কিন্তু বারবার আসছে সামনে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।